মুসলমানরা দেশের স্বাধীনতার জন্য লড়েনি? ৬২,০০০-এর মতো দিল্লির গেটে, সেখানে ইন্ডিয়া গেটে আজও পর্যন্ত সেখানে নাম লেখা আছে, মুসলমানদের নাম খচিত লেখা আছে। আপনি দেখেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফরওয়ার্ডের ব্লকের গুন্ডা বলা হচ্ছে। আমাদের সমাজের বুকে তার মুখে গিয়ে চুম্বন করা হচ্ছে, তার মুখে গিয়ে কাদা ছোড়া হচ্ছে। আমাদের সমাজের বুকে ভগৎ সিংকে গালি দেওয়া হচ্ছে, ক্ষুদিরামকে গালি দেওয়া হচ্ছে, মহাত্মা গান্ধীকে বলা হচ্ছে ইনি দেশের ভিতরে দ্বিচারিতা তৈরি করেছিলেন। এবং এই সমস্ত মহৎ মানুষদেরকে বলা হচ্ছে, এপিজে আব্দুল কালামকে বলা হচ্ছে তিনি দেশভক্ত। আমাদেরকে বলেন শুক্রবারী, আমরা জিহাদি, আমরা মোল্লা, আমাদেরকে ভাগাতে হবে। আপনি বাংলাদেশি ভাগাবেন বলে আপনি উদ্যোগ নিয়েছেন, ২০ লাখের উপরে মুসলমানদের নামগুলো বাদ দিয়ে আছেন, তার ব্যাপারে কোনো উদ্যোগ কথা বলে দেশের ভিতরে, জাতির ভিতরে কুৎসা রটানোর জন্য যারা চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে এই কথা বলি যে দেশের ভিতরে শান্তি আনেন, দেশের ভিতরে সমতা বজায় রাখেন, দেশের ভিতরে মানুষের ভিতরে অপতৎপরতা তৈরি করেন না, দেশের ভিতরে উচ্ছৃঙ্খলা তৈরি করেন না। মানুষ যাদেরকে নেতাজি হিসাবে মেনে রেখেছে, মানুষ যাদেরকে দেশ নায়ক হিসাবে মেনে রেখেছে, তাদেরকে আমরা অপমান করব না, অপমান করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মুসলমানরা তো মোটেই এই কাজ যেন আমরা করে না ফেলি। আমরা কোন রকম ভাবে দেশ নায়কদের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র, কোন রকম প্রচার করব না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জায়গা দিয়েছেন কাকে জানেন? একজন ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, ব্যক্তিটা আসার পরে মসজিদের একটা কর্নারে ছটছর করে পেশাব করা শুরু করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ালেন। মসজিদটা কোন মসজিদ? মদিনার মসজিদে নববী। পৃথিবীর ভিতরে সবথেকে দামি ৩টি মসজিদ আছে, সম্মানিত ৩টি মসজিদের একটি মসজিদের নাম হলো মসজিদে নববী। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো মসজিদে নববী, একটা হলো বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের কাছে ৩টি মসজিদেই সম্মানিত মসজিদ। এই মসজিদের ভিতরে মুসলমানরা সেখানে গিয়ে ইবাদত করে তৃপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদ, মসজিদে নববী, বিশ্বনবী সেখানে বসে আছেন, আলোচনা করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এমন সময় একজন বেদুইন ব্যক্তি, অপরিচিত একটা ব্যক্তি মসজিদের ভিতরে একটা কর্নারে পেশাব করা শুরু করলেন। এমন অবস্থায় ওমর ফারুক উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি একবার অনুমতি দেন, ওই লোকটার পেশাব করা বন্ধ করে দেব এবং তাকে একেবারেই শিরচ্ছেদ করে পৃথিবী থেকে বিদায় করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ওমর থেমে যাও, তাকে মারার কোনো প্রয়োজন নাই, তার উপর অত্যাচার করার প্রয়োজন নাই, তাকে কষ্ট দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই ওমর ফারুক তিনি থেমে গেলেন। থেমে গিয়ে বিশ্বনবী বললেন তাকে পেশাব করতে দাও, পেশাব শেষ করতে দাও। বিশ্বনবীর এই কথার ভিতরে যুক্তি ছিল, সেই লোকটার যদি ওই অবস্থায় ধমকানো হতো বা চমকানো হতো বা ভয় দেখানো হতো, তাহলে লোকটা ভয় করার ফলে লোকটার ভিতরে ওই পেশাবের জায়গাতে কোনো না কোনো রকম ইউরিনের রোগ তৈরি হয়ে যেত। পেশাবের জায়গাতে কোনো না কোনো রকম রোগ তৈরি হতো, হয় কিডনির সমস্যা, না হলে পেশাবের জায়গার সমস্যা হয়ে যেত। বিশ্বনবী এই চিন্তা ভাবনা করে তাকে পেশাব করতে দিলেন। কোন জায়গা? পৃথিবীর কোন ইবাদত গৃহে কেউ কোনোদিন পেশাব করে না। পৃথিবীর যত ধর্মের মানুষ আছে তাদের ধর্মের জায়গাটাকে তারা মহব্বত করে, তারা ভালোবাসে, কেউ নিজের জায়গাতে পেশাব করে না। লোকটার পেশাব করা শেষ হয়ে গেল, বিশ্বনবী তাকে ডাকতে পাঠালেন, লোকটাকে পাশে বসালেন। কাকে? নেতা একটা অপরিচিত লোককে পাশে বসাচ্ছেন, নেতা, বুঝছেন? আর আমাদের নেতাদের কাছে পাতি নেতা, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আবার ওনার আবার 50,000 রকম গাড়ি, এটা সেটা, কত রকম প্রহরী দেওয়া থাকবে, তার ঠিক ঠিকানা নাই। অবশ্যই নেতার সংরক্ষণের জন্য তার বিভিন্ন রকম সিকিউরিটি নেওয়া যেতে পারে, এটা নিয়ে আপত্তি নাই। কিন্তু মূলত বিষয় হলো নেতাদের যে এত ভয়, মানুষ তার উপর এত ক্ষিপ্ত হয়ে আছে, তারে তো এমনিতে ভিডিও মাধ্যমে, ফেসবুক, টুইটার, বিভিন্ন রকম মাধ্যমে তাদেরকে গালি দেওয়া হচ্ছে, আর তারা ওই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে আবার কি করছে? ব্যান করার চিন্তা ভাবনা করছে, আছে না? ব্যান করার চিন্তা ভাবনা করছে, আমাদের এত গালি দিচ্ছে, এই ফেসবুকটারই ঠিক করতে হবে। গালি দিচ্ছে একজন, দোষ হচ্ছে আরেকজনের, বুঝলেন?
মূলত কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নেতা ছিলেন, তিনি সাহাবায়ে কেরাম, তার ভক্ত, তার নেতা, তার প্রজা যারা ছিল, তারা কেউ কোনোদিন কোন রকম ভাবে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করতে পারতেন না, সুযোগই ছিল না। বিশ্বনবীর ব্যবহার এত সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে আমরা নামাজের ভিতরে রুকু করতে গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। অথচ বিশ্বনবীর নামে আযীম শব্দটা ব্যবহার করা হয়েছে বিশ্বনবীর চরিত্রের জন্য। এত মহান চরিত্র, পৃথিবীতে সমস্ত মানুষের চরিত্রগুলোকে যদি এক পাল্লাতে রাখা হয়, আর এক পাল্লায় যদি বিশ্বনবীর চরিত্রটাকে যদি রেখে দেওয়া হয়, তাহলে বিশ্বনবীর চরিত্র এত সুন্দর এবং নরম, ওই নবীর চরিত্রের পাল্লা ভারী হয়ে যাবে। এর নাম নবীওয়ালা চরিত্র। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আসনের পাশে সিংহাসন নয়, তার আসন বসার আসনের পাশে নিয়ে তাকে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, বাবা তুমি তোমাদের ইবাদত গৃহ চেনো? বলল হ্যাঁ। তুমি কি সেখানে পেশাব করো? বলল না। পৃথিবীর কোন ইবাদত করার জায়গা, যত উপাসনা করার জায়গা, সেখানে কি পেশাব করা যায়? বলল না। বলল তুমি যেই জায়গাতে পেশাব করেছো এইটা হলো আমাদের ইবাদত করার জায়গা, এখানে পেশাব করতে নাই বাবা। ওই লোকটা ওই কথা শোনার পরে মনে মনে গিল্টি ফিল হলো, ইস আমি মসজিদে পেশাব করলাম, আমি এদের ইবাদত করার জায়গাতে পেশাব করলাম। ভিতরে তার একটা ইতস্তত বোধ ফিল হলো এবং তিনি ওখান থেকে বিশ্বনবী তাকে বললেন, এটার ব্যাপারে আমরা তোমাকে শাস্তি দেব না এবং তোমাকে ওটা ধুইতেও হবে না, তুমি যাও, আমরা ওটাকে পরিষ্কার করে নেব। নেতা এবং তার প্রজা, তার যত সহনেতা ছিল, সমস্ত মানুষ মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামরা মিলে ওই অপরিচিত ব্যক্তির পেশাবটাকে নিজে হাতে পরিষ্কার করলেন। এর নাম ব্যক্তিত্ব, এর নাম ব্যক্তিত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দেওয়ার পরে কয়েক মাস পরে ওই মানুষটা নিজের এলাকার মানুষদেরকে, অনেক মানুষদের কাছে এই কথা বললেন যে আমি একটা ইবাদত গৃহে গিয়েছিলাম, ওই ইবাদত গৃহের একজন নেতা ছিল, তার নাম মুহাম্মদ। সেই লোকটা আমাকে, সেখানে আমি পেশাব করেছি, তাদের চোখের সামনে পেশাব করেছি, সেখানে বিয়াদবি করে ফেলেছি। তারপরে লোকটা আমাকে মারে নাই, বকে নাই, অপমান করে নাই, আমাকে তিক্ততা করে নাই, কোনো কিছুই বলে নাই, তুচ্ছতাচ্ছিল্য করে নাই, বরং আমাকে সম্মান দিয়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। এই রকম মানুষ, এই রকম ফেরেশতা সমতুল্য মানুষ আমার চোখে আমি কোনোদিন দেখি নাই। লোকটার এই প্রশংসা, এই পরিচয় শোনার পরে ওই লোকটা নিজের অনেক মানুষ নিয়ে একসাথে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি ছেড়ে দিয়েছিলেন, মসজিদের ভিতরে পেশাব করেছিল, তারপরেও ছাড়লেন। লোকটা কি মুসলমান ছিল? ছিল না। তার মানে মসজিদে বেদুইনদেরকেও জায়গা দেওয়া যায়, যদি ওয়াজ শোনানোর প্রয়োজন থাকে, যদি দাওয়াত দেওয়ার প্রয়োজন থাকে। হিন্দুদেরকেও দাওয়াত দেওয়া যায় মসজিদে, যদি দাওয়াত দেওয়ার প্রয়োজন থাকে। অন্যান্য ধর্মের মানুষদেরকেও দাওয়াত দেওয়া যায়, যদি দাওয়াত দেওয়ার প্রয়োজন থাকে। কি জন্য? শুধুমাত্র ইসলামকে তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করার জন্য। কথা কি বোঝাতে পেরেছি? অনেকে আবার বলবেন যে অন্যান্য ধর্মের মানুষরা তো মুশরিক, আর মুশরিকরা মানেই তো নাপাক। নাপাক অবস্থায় কি মসজিদে আসতে পারবে? জি, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সে
মসজিদে আসতে পারে, মসজিদের বারান্দায় তাদেরকে জায়গা দেন, মসজিদের সুন্দর করে আলাদা একটা সেফটি করে জায়গা দেন, এটার ব্যবস্থাপনা করেন, তাদেরকে শোনার ব্যবস্থা করে দেন। আর যদি না ব্যবস্থা করে দেই তাহলে অন্তত মসজিদের বাইরের মাইকে তাদেরকে আওয়াজ শোনার ব্যবস্থা করে দিতে হবে, যাতে তারা এই মসজিদের সুন্দর প্রচারটাকে তারা যেন শুনতে পায় এবং শোনার পরে যেন ইসলাম সম্পর্কে তাদের ভিতরে অন্তরে যেন অন্তত নরম মানসিকতা যেন তৈরি হয়। তাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ যেগুলো চলছিল বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে, বিভিন্ন বিদ্বেষ প্রচারের মাধ্যমে, সেই সমস্ত বিদ্বেষ এবং হিংসাগুলো তাদের ভিতরে থেকে কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। এটা হলো ইসলামের একটা ভালো সাইড। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে সমস্ত মানুষগুলোর ভিতরে আমি আল্লাহ বংশ দিলাম, ধর্ম দিলাম, পরিচয় দিলাম, গোত্র দিলাম। এটার একটা কারণ আছে। এই কারণগুলো হলো এদের ভিতরে প্রত্যেকের যেন একটা একটা পরিচয় থাকে। গোত্র, দেশ, কাবিলা, এগুলো একটা একটা গোত্র, এটা পরিচয় বহন করার জন্য। তার মানে আপনি এটা বলতে পারেন না যে আমি পাঠান বংশ, ওরে বাপ রে, আমি চৌধুরী বংশ, আমি বিশাল ব্যাপার। না না না, ইসলাম এগুলো শেখায় না। আমি গাজী বংশ, আমি বিশাল ব্যাপার, না, এগুলো শেখায় না। ও মুচি বংশ, ও দাস বংশ, ও মেথর বংশ, তাই ও নিচু জাতি, ইসলাম এগুলো শেখায় না। ইসলাম এগুলো শেখায় না। ইসলাম শিখিয়েছে স্ত্রী স্বামী দুইজন একে অপরের লেবাস, স্ত্রীকে দাসী মনে করা যাবে না। ইসলাম বাড়ির কর্মচারীকে দাস মনে করতে মানা করেছে। মানে তাকে আপনি যেমন পোশাক পরবেন তাকে সমমানের পোশাক দেওয়ার চেষ্টা করবেন। কাকে? কর্মচারীকে। ইসলাম এত সুন্দর সমতা দেখায়, এটা পরিচয় বহন করার জন্য। আপনার বংশ, আপনার মালিকানা আছে, টাকা পয়সা, অর্থ, অট্টালিকা আছে, তার মানে আপনি এটা অহংকারে দাম্ভিকতায় পৌঁছাতে পারবেন না।